নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে সাথে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলি, আজকের বারটি হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে এসে প্রথমেই ফ্রিজ থেকে মাছটা বের করে মাছটা আগে জলে ভিজিয়ে রেখে দিলাম বরফটা গলার জন্য। আর এদিকে কিন্তু আমি আলু, চাল সমস্ত কিছু ভালো মতন করে ধুয়ে নিচ্ছি। তো আজকে রান্না করব হচ্ছে প্লেন আলু ভাতে ভাত আর আমচুর দিয়ে মাছের টক। তো এটাই হচ্ছে গিয়ে আজকের রান্না। আর গরমকালে না যে কোনো টক জিনিস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। টক ডাল বলো, মাছের টক বলো, এগুলোই কিন্তু শান্তি লাগে গরমকালে খেতে। আর যত প্লেন হালকা ফুলকা তরকারি খাবে তত কিন্তু ভালো গরমকালের জন্য। তো যেহেতু ভীষণ পরিমাণ গরম পড়েছে, এই দুদিন ধরে এত গরম পড়েছে, রাতে ঠিকঠাক ঘুমই হচ্ছে না। তাই সকালে উঠে না বেশি ঝক্কিপূর্ণ রান্নাবান্না করতে একেবারে যেন ভালো লাগছে না। তো যেগুলো তাড়াতাড়ি একদম ছটপটের ভিতরে হয়ে যাবে, আজকে সেই রান্নাগুলোই তাই বেছে নিয়েছি। তো প্রথমেই আমি আলু আর চাল সমস্ত কিছু একসঙ্গে ভালো মতন করে ধুয়ে নিচ্ছি, যাতে করে আলুতে যে নোংরাটা আছে বা চালে যে নোংরাটা আছে ওটা একেবারে ভালো করে জলের সাথে ধুয়ে যায়। তারপরে যতটা পরিমাণ চালে জল লাগবে ততটা জল দিয়ে এখন হচ্ছে গিয়ে গ্যাসটা জ্বালিয়ে প্রথমেই ভাতটা চাপিয়ে দেব। তো ভাতটা চাপানোর পরেই কিন্তু আমি আর বাকি সমস্ত রান্নাবান্না করব। তো আজকে তোমাদের দাদাভাই টিফিনের জন্য বানিয়ে দেব ভাত ভাজা। আসলে অনেক দিন ধরেই ও আমার কাছে বলছিল যে ভাত ভাজা বানিয়ে দিতে। ওকে কিন্তু আমি একবার ভাত ভাজা বানিয়ে দিয়েছিলাম আর ওর এত পরিমাণ পছন্দ হয়েছে, তারপর থেকে ও প্রায়শই আমায় বলতো যে ভাত যদি বেঁচে যায় আগের দিন তাহলে আমাকে একটুখানি ভাত ভাজা বানিয়ে দিও। তো অনেক দিন থেকে বলছে, তাই আজকে ফাইনালি ওকে কিন্তু আমি ভাত ভাজাটা বানিয়ে দিচ্ছি। তো প্রথমেই কিন্তু আলু, তারপরে গাজর, কিশমিশ, কাজু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে একদম ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে লাস্টে একটা ডিম দিয়ে ভুজিয়া করে ওই যে সবজি ভাজাগুলো করেছি ওইগুলোর সঙ্গে ভালো মতন করে হচ্ছে কি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে একটুখানি মানে ভাতটা দিয়ে দেবো। ভাতটা দিয়ে লবণ দেবো, স্বাদ মতো একটুখানি মিষ্টি দেবো। মিষ্টি দিয়ে নামানোর আগে গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের টেস্টি ভাত ভাজা হয়ে যাবে। তো আমি তো এমনভাবেই ভাত ভাজা বানাই। তোমরা কে কীভাবে বানাই অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানিও। তো বিয়ের আগে কখনো কিন্তু আমি ভাত ভাজা বানাইও নি আর খাইও নি, কারণ আমাদের বাড়ির দিকে না মানে এই ভাত ভাজা চলটা খুব একটা নেই। যেহেতু আমি হচ্ছে মেদিনীপুরের মেয়ে, তো আমাদের সকালের ব্রেকফাস্টে কিন্তু প্রায় থাকতো চপ, মুড়ি, তেলে ভাজা এইসবই থাকতো। কারণ মেদিনীপুরের দিকে যাদের বাড়ি তারা তো অবশ্যই জানো যে মেদিনীপুরের দিকে সকালের ব্রেকফাস্টটা কিন্তু মুড়ি, চপ, তেলে ভাজা, ঘুগনি এইগুলোই হয়ে থাকে। লুচি টুচি এটা কিন্তু আমরা খুব একটা খাই না। মাঝে মধ্যে ওকেশান হলে বাড়িতে কেউ এলে তখনই কিন্তু হয়, নাহলে নর্মালি মুড়িটাই সকালে সবাই খেয়ে থাকে। সেটা তো সবাই জানো, যারা মেদিনীপুরের দিকে যাদের বাড়ি তারা তো অবশ্যই বলতে পারবে। তো কারা কারা মেদিনীপুর থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে কিন্তু ভাতের সঙ্গে আমি সবজি, ডিম ভালো মতন করে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে লাস্টে দেখলাম যে গোলমরিচের গুঁড়োটা আমার শেষ হয়ে গেছে, তাই একটু গরম মশলার গুঁড়োই ভালো করে মানে একটু বেশি করে দিয়েছি। আর ফোড়নে তো জিরে, শুকনো লঙ্কা দিয়েছিলাম। আর কারি পাতা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। যেহেতু কারি পাতাটা আমার কাছে ছিল না, শেষ হয়ে গেছিলো, তাই কিন্তু আমি একটু ধনে পাতাই দিয়েছিলাম। তো তোমাদের কাছে যদি কারি পাতা থাকে অবশ্যই কিন্তু কারি পাতাটাই অ্যাড করতে ভুলে যেও না। কারি পাতাটা দিলে কিন্তু স্মেলটাও ভালো হয় আর টেস্টটাও ভীষণ অন্যরকম একটা হয়। আর গোলমরিচটা দিলে একটুখানি চোখে মুখে মানে একটুখানি ঝাঁঝ লাগে, তো খেতে বেশ ভালো লাগে। যেহেতু আমার কাছে ছিল না তাই কিছু করার নেই, যা ছিল তাই দিয়েই কিন্তু আজকের ভাত ভাজাটা বানিয়েছি। তো তোমাদের দাদাভাই কিন্তু পরে আমাকে খেয়ে বলেছে যে ভাত ভাজাটা ভীষণ টেস্টি হয়েছিল। আর আমার কিন্তু এদিকে ভালো মতন করে ভাত ভাজাটা ভালো করে আরেকটু ভেজে নিচ্ছি, কারণ ভাতটা যেহেতু আগের দিন থেকে জল দিয়ে রেখেছিলাম তো একটু জল হয়ে গেছে। একটু ভালো মতন করে ভেজে না নিলে না ঝুরঝুরে ব্যাপারটা আসবে না। তো লাস্টে একটুখানি টেস্ট করে দেখে নিলাম যে লবণ মিষ্টি দুটো ঠিকঠাক আছে কিনা। মনে হলো একটুখানি লবণ লাগবে, তাই একটুখানি নামানোর আগে একটুখানি লবণ দিয়েছি আর একটুখানি দেবো হচ্ছে কি মিষ্টি। তো তাহলেই কিন্তু নামিয়ে নেব, আমার ভাত ভাজা একেবারে কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে কি বাকি সমস্ত রান্নাবান্নার দিকে যাব। বাকি বলতে আজকে তো আর একটাই রান্না আছে, ভাত ভাজাটা নামানোর পরে মাছগুলো ভাজবো। মাছ
মাছটা ভাজার পরে কুমড়ো দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, আমচুর দিয়ে মাছের একদম টক করব। ভীষণ টক, মানে 2-3টে আমচুর দিয়ে করব, যাতে করে ভীষণ পরিমাণ টক হয়। আর এই টকটা না গরমকালে খেতে তো খুব ভালো লাগে। আর এই টকের মধ্যে যদি 2টো কাঁচা লঙ্কা ডলে দেওয়া হয় তাহলে কিন্তু সেই লাগে খেতে। আর আলু সিদ্ধ ভাত তার সঙ্গে এই মাছের টক কম্বিনেশনটা যেন একটা আলাদাই স্বাদ এনে দেয় মুখে। তো চলো, আমার কিন্তু ভাত ভাজাটা এখানে অলরেডি হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব। আর এই ভিডিও ক্লিপসটা কিন্তু আগে নেওয়া ছিল, মানে যখন আমি ভাত ভাজার সবজিটা ভাজছিলাম, তো এটা কিন্তু ফার্স্টে অ্যাড করতে আমি ভুলে গেছি, তাই সেকেন্ডেই অ্যাড করে দিলাম। আর এদিকে দেখো ভাত ভাজাটা ঠিক আমার এরকম হয়েছিল, ভীষণ সুন্দর দেখতে হয়েছিল, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর তারপরে কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম। তো ওই মাছের টকটা যে বসিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি, তো এটাই হচ্ছে আমার মাছের টক। তো তারপরে কিন্তু সমস্ত খাবার দাবার প্যাক করে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই অফিসের দিকে বেরিয়ে যাওয়ার পরে আমি সকালে ব্রেকফাস্ট করতে বসেছি। এখানে বিস্কিট নিয়েছি আর বাউলি আর চা, এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তো সকালের ব্রেকফাস্ট করে এখন এসেছি জামা কাপড়গুলো কেচে ধুয়ে নেওয়ার জন্য। আর এখন এত পরিমাণ গরম এদিকে পড়েছে যে সকাল সকাল যদি কাজ না শেষ করা হয় তো বেলার দিকে কিন্তু কোনো কাজ আর মানে করতে পারবে না, এত রোদের তাপ বেড়ে যায়। যেহেতু আমরা একতলায় থাকি, দুপুরবেলাটা অতটা বেশি গরম আমাদের কিন্তু লাগে না। আর কিন্তু যখন রাত হয়ে যায় না, একটু বেশি গুমোট ভাব লাগে, কারণ তখন তো আর হাওয়া বাতাস খুব একটা পাস করে না, ভীষণ গরম হয়ে যায় রুমগুলো। তবু কিছু করার নেই, সহ্য তো সব কিছুই মানুষকে করে নিতে হবে, তাই নয় কি? ওয়েদারের সঙ্গে যদি সহ্য না করে থাকতে পারা যায় তাহলে আর মানুষ হলাম কী করে, তাই নয় কি? আর এদিকে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো আমার কাচা হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে সমস্তটা কিন্তু বসিয়ে রাখবো। এখন আগে ঘরটা মুছবো, ঘরটা মুছে তারপরে হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো ছাদে মেলতে যাব। তো চলো জামা কাপড়গুলো সমস্তটা ভালো মতন করে ধুয়ে নিই। তো জামা কাপড় ধোয়া, ঘরদোর মোছা সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এসেছি ছাদে, আর এখন বাজে ওই 11টা, সাড়ে 11টা মতো। তো এখন এসেছি ছাদে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিতে। তো এত রোদ্দুর, মনে হচ্ছে যেন 2-2:30 বাজে, ভীষণ পরিমাণ রোদ। তো সোনা পাপাকেও নিয়ে এসেছি, কিন্তু ওকে হচ্ছে গিয়ে ছাওয়া জায়গায় হচ্ছে দাঁড় করিয়ে রেখেছি। আর তাড়াহুড়ো করে সমস্ত কাপড়গুলো মেলতে গিয়ে দেখো একটা কাপড় কিন্তু আমার হাত থেকে নিচেই পড়ে গেল। মানে উপরে এলে তবুও একটু বাতাস লাগছে, কিন্তু এত পরিমাণ রোদ না, এইটুকু বাতাস যেন গায়ে মনেই হচ্ছে না যে বাতাস দিচ্ছে বলে। ভীষণ গরম পড়েছে, এই গরমে তো একদম টেকা মুশকিল হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো কিন্তু আমি দড়িতে ভালো মতন করে মেলে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে ক্লিপগুলো লাগিয়ে দেব, কারণ এত রোদ্দুর এখন কিন্তু আমি আর আসবো না ছাদে জামা কাপড়গুলো নিতে। আমি একদম রোদ্দুর একদম যখন গড়ে যাবে একদম 5টা, সাড়ে 5টার সময়, তখন কিন্তু আসবো ছাদে জামা কাপড়গুলো নেওয়ার জন্য। তো চলো ঝটপট করে এখন জামা কাপড়ের ক্লিপগুলো লাগিয়ে দিই, তারপরে নিচে গিয়ে সোনা পাপাকে চান করাবো, ভাত খাওয়াবো, নিজে চান করব, ঠাকুরকে পুজো দেব। বেশ অনেক কয়েকটা কাজ কিন্তু এখনও বাকি আছে। তো কাজ যেন শেষই হতে চায় না। আর হাউসওয়াইফদের জীবনে কিন্তু অনেক কাজই থাকে, মানে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া অবধি একটা হাউসওয়াইফের যে কত কাজ থাকে সেটা একমাত্র যারা হাউসওয়াইফ তারাই বুঝবে। কিন্তু এই কষ্টটা কিন্তু ওদের কেউ বুঝতেই চায় না। সবাই ভাবে হাউসওয়াইফরা মনে হয় বাড়িতে বসে শুয়ে দিন কাটায়, তো কেউ বোঝেই না যে কত
পরিমাণ কাজ করে কতটা কষ্ট করতে হয়। আর এদিকে দেখো পাশের একটা গাছে ভীষণ জাম ধরেছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। আর এখন কিন্তু সন্ধেবেলা, তো সন্ধেবেলা এখন ঠাকুরকে হচ্ছে গিয়ে ধূপ আর প্রদীপটা দিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু ফ্যান চলছে, ফ্যানের জন্য কিন্তু প্রদীপটা আমার নিভে যাচ্ছে। আর ঠাকুর ঘরটা যেহেতু আমি উঁচু করে লাগিয়েছি, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, আমি নিচে বসানো ঠাকুর ঘর নিইনি, কারণ ছোট বাচ্চা যেহেতু ও তো বোঝে না, সারাক্ষণ ঠাকুরগুলোকে তুলবে ফেলবে, তাই কিন্তু আমি উঁচু করেই ঠাকুর ঘরটাকে লাগিয়েছি ঘরের ভিতরে। আর ফ্যান চললে না প্রায় এই প্রদীপটা হচ্ছে গিয়ে নিভে যায়। আর ছোটো বাচ্চা ফ্যান বন্ধ করলে ভীষণ বিরক্ত হয়ে যায়, যেহেতু এত গরম পড়েছে, ফ্যান বন্ধ করে 1 মিনিটও থাকা যাচ্ছে না। তো তাই ফ্যানটা জ্বালিয়ে কিন্তু আমি এদিকে প্রদীপটা ধরিয়ে নিয়েছি। তারপরে এখন হচ্ছে গিয়ে ধূপটা ধরিয়ে ঠাকুরকে একটুখানি ধূপ দেখিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে সোনা পাপাকে খাওয়াবো। তো চলো ঠাকুর প্রণামটা সেরে নিই। তো পুজো দেওয়ার পরে পরেই কিন্তু তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছিলো। আর অফিস থেকে আসার পথে দেখো সোনা পাপার জন্য এই সুন্দর খেলনাটা নিয়ে এসেছিলো। তো খেলনাটা দেখে কিন্তু সোনা পাপা ভীষণ খুশি হয়ে গেছিলো, ওর তো ভীষণ পছন্দ হয়েছে। আর আমারও কিন্তু বেশ ভালোই লেগেছে, কি সুন্দর এক পাশে ছাড়লে একদম নিচে এসে পড়ছে, বেশ কিউট দেখতে কিন্তু খেলনাটা। আবার গাড়িগুলোতে বেশ আলোও জ্বলে। তো সোনা পাপা তো ভীষণ খুশি হয়ে গেছে। আর এদিকে কিন্তু ও খেলনাটা পেয়ে দেখো ওর পাপাকে চুমু দিয়ে যাচ্ছে, থ্যাংক ইউ বলছে। মানে কতবার যে থ্যাংক ইউ বলেছে তার কোনো ধারণা নেই, ভীষণ খুশি হয়ে গেছে। আর এখন কিন্তু ওই খেলনাটা নিয়েই ব্যস্ত, মানে খুব মনোযোগ দিয়ে দেখছে কিভাবে কি হচ্ছে। আর বাচ্চা মানুষ নতুন কিছু পেলে কিন্তু ভীষণ খুশি হয়ে যায়, আর সেটা যদি হয় কোনো ইন্টারেস্টিং খেলনা তাহলে তো আরও বেশি খুশি হয়ে যায়। তো সোনা পাপা কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে, তো ওকে দেখেই তোমরা বুঝতে পারছো। তো এরপরে কিন্তু সোনা পাপাকে খাওয়াবো, কারণ সোনা পাপাকে সন্ধ্যের খাবারটা এখনও খাওয়াইনি, সবে সন্ধে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই চলে এসেছে। তো এখন কিন্তু সোনা পাপাকে আমি হচ্ছে গিয়ে খাইয়ে দিয়েছি। নর্মালি কিন্তু ওই খাবারটা ও আমার কোলে শুয়ে শুয়েই খায়, কারণ ছোট থেকে না একটা অভ্যেসে পরিণত করে নিয়েছে। ভাত মুড়ি যা খাওয়াবে বসে বসে খাবে, কিন্তু এই ছাতু গোলানোটা ও কোনোভাবেই বসে খেতে চায় না, ওকে কোলে শুইয়ে খাওয়াতে হয়। কিন্তু আজকে দেখো একটা নতুন খেলনা পেয়ে কিন্তু বসে বসেই খাবারটা খেয়ে নিচ্ছে। তো আমিও কিন্তু ওর সঙ্গে একটুখানি খেলছি। আর আমার খেলা দেখে তোমাদের দাদাভাই বলছে তুমি মনে হয় বাচ্চা হয়ে গেছো। তো তাই না বলো, বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে মনে হয় যেন আমরাও আমাদের ওই শৈশবে ফিরে গেছি। তো এখন মাঝে মাঝে মনে হয় আমি যদি আমার ওই পুরনো দিনগুলো আবার ফিরে পেতাম, তাহলে হয়তো আবারও মানে ভালো করে শুরু করতে পারতাম। তো সোনা পাপাকে দেখে আমারও ভীষণ কষ্ট, মানে মনে হয় যে আমি যদি আবার বাচ্চা হয়ে যেতাম কতই না ভালো হতো। কিন্তু সময় পেরিয়ে গেলে মানুষ সময়ের মূল্য বুঝতে পারে, তার আগে কিন্তু কখনোই সময়ের মূল্য বুঝতে পারে না। এটাই হচ্ছে গিয়ে মানুষের জীবনের নিয়ম। তো এদিকে দেখো সোনা পাপা কিন্তু হচ্ছে গিয়ে খেলা করছে, আর আলোগুলো জ্বলছে না বলে আমাকে বলছে একটু ঠুকে ঠুকে আলোগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য। তো চলো ঝটপট করে এখন সোনা পাপাকে বাকি খাবারটা খাইয়ে দেওয়া যাক। তো সন্ধেবেলা আমার টিফিনের জন্য বানিয়েছিলাম ম্যাগি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।